বাড়ির পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে হানাফি মসজিদে নামাজ পড়া যাবে কি? যাবে। ফজর আর আসর না যাওয়াই ভালো। সূর্য ডুবার সময় তার সূর্য ওঠার সময় সালাত আদায় করে, ওটা বাড়িতে করে নিতে হবে। যিনি ভিডিওটা দেখছেন আশা করি আপনি হানাফি মসজিদগুলোতে নামাজ পড়েছেন। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার মসজিদে কখনো আপনি ফজর এবং আসরের নামাজ সূর্য অস্ত এবং সূর্য উদয় হওয়ার সময় পড়তে দেখেছেন? কিংবা এমন কোনো অবস্থা কি আপনি দেখেছেন যে আপনার মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছে, ওই সময়ে সূর্য উদয় হয়ে গেছে বা হচ্ছে? এরকম কি কখনো দেখেছেন? তাহলে উনি কেন বললেন যে সূর্য উদয় এবং অস্ত যাওয়ার সময় হানাফিরা নামাজ পড়ে? এটা একটা চরম পর্যায়ের মিথ্যাচার হানাফিদের উপর। দেখেন, ফজরের সময় আমরা একটু আলো করে পড়তে বলি, কারণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আসফিরু বিল ফাজর ফাইন্নাহু আ'যামুল আজর, যে তোমরা ফজরের নামাজটা একটু আলো হওয়ার পরে পড়ো, কারণ এতে অধিক সওয়াব রয়েছে। রাসূলের এই কথা বলার কারণ হচ্ছে যে ফজর হচ্ছে মোট দুইটা। একটা হচ্ছে ফজরে কাদেব, যেটাকে মিথ্যা ফজর বলি আমরা, যেটা হওয়ার পর মনে হয় যে সকাল হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে ওই সময়টাতে সকাল হয় না। তো যাতে মানুষ ধোঁকা না খায় সেজন্য আল্লাহ রসুল বলেছেন যে যাতে তোমাদের কাছে ফজরে সাদেক যেটা আছে, যখন ফজরের নামাজ পড়তে হয় ওই সময়টা স্পষ্ট হয়ে যায়, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে একটু আলো হওয়ার পরে, সামান্য আলো হওয়ার পরে তোমরা নামাজটা পড়ো। এটা হচ্ছে আল্লাহ রসুলের উদ্দেশ্য। সেই হাদিস মানার লক্ষ্যে মূলত আমরা একটু ফজরের নামাজটাকে একটু দেরি করে পড়ি। কিন্তু পৃথিবীতে কোনো হানাফি মসজিদ আপনি পাবেন না যেখানে ফজরের নামাজের সময়টা সূর্য উদয়ের সময় হয়। পৃথিবীতে কোথাও কোনো হানাফি মাযহাবের মসজিদে আপনি এটা পাবেন না। এমনকি আপনি যদি আসরের নামাজের ক্ষেত্রেও লক্ষ্য করেন, তখন আপনি দেখতে পাবেন যে তারা আসরের নামাজ মাগরিবের বা সূর্য অস্ত যাওয়ার বহু আগে পড়ে ফেলে। সুতরাং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে কথাটা বলেছেন, এটা আপনার কাছেও স্পষ্ট যে সম্পূর্ণ মিথ্যাচার এটা। এবং তিনি এটা কেন করেছেন? ভদ্র ভাষায় হানাফি মাযহাবকে তিনি ছোট করার জন্য এই কথাটা বলেছেন। উনি ওনার প্রথম কথা দ্বারা নিজের উদারতা বুঝাতে চেয়েছেন যে হ্যাঁ, পড়া যাবে, নামাজ পড়া যাবে। আর দ্বিতীয় কথা দ্বারা হানাফি মাযহাবকে মানুষের কাছে বাতিল বলে প্রকাশ করার চেষ্টা করেছেন যে তারা ২ ওয়াক্ত নামাজ ভুল টাইমে পড়ে, ভুল সময়ে পড়ে। অথচ বিষয়টা এমন না। তিনি যেভাবে মিথ্যাচার করলেন একেবারে ভদ্র ভাষায়, বিষয়টা কিন্তু এমন না। এটা আপনি নিজেও সাক্ষী। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের থেকে পুরো মুসলিম জাতিকে হেফাজত করুক। আমিন।